हेलो हेलो अबे दो लोग गए भक्ति रखो मैं यूं ही में तुम्हारा सुन बेशी तेरी भक्ति रखो हेलो 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 अरे बोगल लो तेरा बारे ही है ना हेलो 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 अबे इधर पढ़ो हेलो 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 नदेर फानी नदेर बोलो जय 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 हेलो हेलो একটু মিষ্টি हेलो हेलो बोलो जय 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 बोलो जय সাক্ষ্য সিংহ প্রেমা
বলবো তো বল বুদ্ধ ধর্ম সঙ্গ বলো জয় 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 এবার নমো তাচ্চা ভগবতু অরহতু সম্যক সঙ্গ নমো ভগবতু অরহতু সম্যক সঙ্গ নমো তাচ্চা ভগবতু ভগবতু অরহতু সম্যক সঙ্গ ভবতু সর্বমঙ্গলম রক্ষান্তু সর্বদেবতা ভূতানু ধর্মানু সম্মানু ভবিনু সদা সত্যি বাবা
অভিয়াত্রাগাচ্ছন্তু দেবতা ওরে সতমা শোনন্ত বলো জয় 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 এবারে সহে গৌতম ববেশি মায়ার নন্দন ওরে কি ধি পুজিব তোমারি সহে গৌতম মনিটর মনিটর ওই আমি শিবুত্র বলিয়া কাঁধিয়া কাঁধিয়া রেখেছি নয়নে জল তাই আমার যাচ্ছিল সম্বল নয়নের জল তাও যে শুকাইয়া গেল আমার যাচ্ছিল সম্বল নয়নের জল তাও যে শুকাইয়া গেল ওই আমি কাঁদি দিবা রাত্রি মূর্খিতনে নাই বাত্রি কাঁদি দিবা রাত্রি মোর আসরে নাই বাত্রি মনে পাবো তো এবার নম 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 গুরুহি নম 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 গুরুহি নম গুরুজি আমার পরম রতন নম 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 গুরুহি নম ওই আমার মাতা গুরু আমার পিতা গুরু নম 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 গুরু নম ওরে ভারে ভক্তের ভাঞ্চা অল্প তুধু নম 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 গুরু নম
হইলে জন্ম তেমন করি বাজি সাজাইয়া কামেলেরি সাজাইলা সাজি চন্দ্র ভবন নাইয়া ছিলে তেমন করি বাজি তাহারে বন্দিয়া রাখো হৃদয় মন্দিরি চন্দ্রনাথে শুদ্ধ নাচি নাচে গ্রহ তারা পাতালে বসুকি নাচি নাচে বসুন্ধরা যে দেশে ঘুরতে বাণী সে দেশে নাচতে বুদ্ধের বাণী সে দেশে নাচতে যার মুখে নেই বুদ্ধের কথা তারে নামাতাইও দেহের ভাঙা ভিনা আরো সিরাতা বাড়ি বাজাইলে বাজানো ভিনা এটা না জমখা সাতরিয়া তরুলতা বলে বুদ্ধের কথা দিনহীনী এই পুজল্প এলো তোমার কথা আজিতে লাগিল আজিতে লাগিল কি আনন্দ আজিতে লাগিল পুষ্প বৃষ্টি হতে লাগলো বগিতে লাগিল বাজাইয়া দাও হে বাজাইয়া দাও হে বুদ্ধ ধর্ম সঙ্গে বাবা দোতলা সিস্টেম করলে হবে হ্যাঁ বলে যে জয় জয় সুজলা সুফলা মগে শস্যার শ্যামলা হ্যালো হ্যালো সুজলা সুফলা শস্যার শ্যামলা প্রকৃতির কোলে বসে আছে মহামায়া বসুন্ধরা ছোট ছোট সেই বসুন্ধরাকে কেন্দ্র করে আছি মোরা কত সুখে ভক্তের এই সভা হ্যালো হ্যালো এই মনিটর একটু কাঁচা হয়ে গেছে মনে হয় বেশি না হ্যালো হ্যালো এটা এটা মনিটর একটু ক্লিয়ার রাখতে হবে হ্যালো ভাই ওনারা আয় নাই দি অনুরোধ করে আনাই দি তারা তোমার খারাপ করলে বনাই আর দাদা সুন্দর করে দিও হ্যালো 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 এটা এখনো ক্লিয়ার হয় নাই ঐতিহ্যবাহী দেচুয়া পালং হীরাদ্বীপ শ্রদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহারের ধার্মিক উপাসিকা প্রয়াতা নীলু বড়ুয়ার পারলৌকিক নির্বাণ সুখ কামনায় অস্ত্র পরিষ্কার সহ মুহূর্তে সংকদান জ্ঞাতি ভোজনের করে আয়োজন সেই আরেকটু সেই আয়োজনকে প্রয়োজন মনে করে দুজন কীর্তনীয়ের করে নিমন্ত্রণ তাই শুধু সজ্জনা মণ্ডলী আমি সর্বপ্রথম স্মরণ করি যিনি দশপারমী
দশই উপপারমী দশ পরমাত্ম পারমী পূরণ করিয়া সেই সেই মহামানব সম্মুখ সম্বুদ্ধের রাতুল চরণে হ্যাঁ এই অদমের প্রণাম টুকু দিলাম রেজা। তারপরে শ্রদ্ধা করে স্মরণ করি ভগবানের 21,000 সূত্র, 21,000 বিনয়, আরো আছে 42,000 অভিধর্ম দেখিবারে পাই। সেই 84,000 ধর্ম স্কন্দের স্মরণে এই অদমের প্রণতি যায়। আরো আছি দেবগুণের নন্দিত, মানবগণের পূজিত বুদ্ধপুত্র ভিক্ষু সংঘ অত্র হীরাদ্বীপ শ্রদ্ধাঙ্কুর বুদ্ধ বিহারে রইয়াছে বসিয়া। আমার পরম গুরুদেব আরাধ্য হীরাদ্বীপ শ্রদ্ধাঙ্কুর বৌদ্ধ বিহারের যিনি দীর্ঘদিন যাবৎ পূজনীয় অধ্যক্ষ হিসাবে রয়েছে বসিয়া। আমার শ্রদ্ধেয় ইন্দ্র বংশবান্তের চরণে এই পূজলের প্রণামটুকু দিলাম রেখা। বসে আছি পথে তাই উপস্থিত আছেন আমার যারা ভক্তবৃন্দরা দাঁড়িয়ে আছেন, বাড়ির ভিতরে যদি কিছু চেয়ার থেকে সামনেও বসতে পারবে, অসুবিধা নাই। উপস্থিত আছেন আমার পিতৃতুল্য পিতারা, পিতা হচ্ছে ব্রহ্মতুল্য। উপস্থিত আছেন আমার মাতৃতুল্য মাতারা, মাতা হচ্ছে স্বর্গের দেবীতুল্য। দেখিবারে পাই ওই আমার মাতা পিতার চরণ তলে এই অদমের প্রণামটুকুই আমি দিয়া। উপস্থিত আছেন আমার দিদিরা দাদারা রয়েছে বসিয়া। যোগ্যতাই অনুসারে সকলে আমার প্রণামটুকু গ্রহণ করিবেন অন্তরে অন্তরে। লাইভের মধ্যে সরাসরি সম্প্রচার হচ্ছে বুদ্ধিস্ট টেম্পল টিভির মধ্যে। যারা প্রবাসে আছেন বা দূর থেকে সরাসরি লাইভে সম্প্রচার দেখতেছেন, দেখিবারে পাই আপনারা সকলের প্রতি রাতুল চরণে এই অদমের প্রণামজা। যিনি পরিচালক শিক্ষক রিমন বড়ুয়া মিশু সুখের রজনী ত্যাগ করে বুদ্ধ কীর্তনের লাইভ সম্প্রচার দেওয়ার জন্য আমার মিশু বাবাই আসিল। যিনি চট্টগ্রাম থেকে আগত, আসর হয়েছে যিনি দেব দত্ত, বলেছে তিনি নাকি বিকাশ দত্তের শিষ্য। দেখিবারে পাই শ্রদ্ধেয় দাদা বিশিষ্ট কীর্তিমান কীর্তনিয়া বীর চট্টলার অহংকার বাবু বিকাশ দত্ত মহোদয়ের সুযোগ্য শিষ্য ববে হয়, যাকে সিটিভিতে দেখা যায়
পৃথিবীতে দেখা যায়, মাঝে মাঝে রেডিওতে শোনা যায়, দেখিবারে ভাই বর্তমানে নবীন গায়কের মধ্যে অহংকার, চট্টলার অলংকার দেখিবারে ভাই। যার নাম বাবু হৃদয় বড়ুয়া সরকার, তোমাকে আমি আশীর্বাদ নুনু বললে একে একে প্রণাম দিতে গেলে অনেক সময় ভবে চলে যায়, মনে আমার ভীষণ ভয়, না জানি গো কেমন হয়। আমার দেবদত্ত আজকে কেমন কেমন গায়, আজকে তুমি যেভাবে গাবে সেইভাবে মেনে নেব। ওহে আমার দেবদত্ত হতা বিদ্যা, কারণ আমার গ্রামে যখন এসেছি তুই আরো ঠিকই ইবে জেন হরে না তো মানিল, তাই একে একে প্রণাম দিতে গেলে অনেক সময় ববে লেগে যায়। সবাইকে একসাথে প্রণাম দিয়া এবার আস্তে আস্তে দাঁড়ার দিকে যাই। একদিকে দাঁড়া নির্ধারণ করেছেন মহামানব ভগবান বুদ্ধের দ্বারা, অন্যদিকে দ্বারা নির্ধারণ করেছেন ভগবানের প্রিয় শিষ্য বলে দেবদত্ত, যারও নামে দেখিবারে। এবার সবাইকে একসাথে প্রণাম দিয়া এবার প্রণাম প্রণাম ববে হাজার প্রণাম, ওই আমার সকল ভক্তের চরণে, ওই আমার ইন্দ্র বংশবন্তের চরণে, আজি আমারি গান রেখে দিতে চাই সকল ভক্তের চরণে। আজকে আমার গানের কলি হয়ে যাবে হীরা পিপাসীর পুষ্প অঞ্জলি, আজকে আমার গানের কলি হয়ে যাবে হীরা পিপাসীর পুষ্প অঞ্জলি, আজকে আমার গানের কলি হয়ে যাবে ভক্তবৃন্দের পুষ্প অঞ্জলি। কারণ একটা একটা প্রণাম দিতে গেলে অনেক সময় ববে লেগে যায়, সেজন্য হাজার হাজার প্রণাম দিয়া আস্তে আস্তে আসরের দিকে এবার ছুটে যাই। দেবদত্ত কত সুন্দর করে দেবদত্তের গৃহী পরিচয় দিয়েছে। আসলে ভগবানের কোনো গৃহী পরিচয় নাই, দেখো দেখিবারে ভাই সিদ্ধার্থের হলে গৃহী পরিচয় থাকে, কিন্তু ভগবানের বুদ্ধের কোনো গৃহী পরিচয় নাই। তারপরে একটু জন্মসূত্রে বলে আসা লাগে, যদি একটু জন্মসূত্রে না বললে আসরের অপূর্ণতা তাকে কিন্তু দেখিবারে। যেদিন ভগবান সিদ্ধার্থ জন্ম হয়েছিল
আকাশ বাতাস কম্পিত হয়েছিল, পুষ্পবৃষ্টি হয়েছিল মায়ের এই জগতে। জগতে জগতে ওরে কপিলাতি জন্মই আমার, গানে গানে আমার পরিচয়টা আপনারা বুঝে বুঝে নেবে। নেবেন। হ্যাঁ, গান শেষ হলে হুসার করছেন বাবার নাম কি হই, মার নাম কি হই, মেনে ভূতর করে দিল ভাই। না না এখন হুসার করছেন। কি হো? ওরে কপিলাতি, সবাই ওরে লুম্বিনীতি জন্মই আমার, ওরে কপিলাতি দাম রি সবাই মারবে। সাইক্য মনে নাম ওরে এবার লুম্বিনীতি আমার জন্ম, আমি না বুঝিলাম তাহার মরমরি, লুম্বিনীতে আমার জন্ম, আমি না বুঝলাম তাহার মরমরে। ওই আমার পিতার নাম সূত্র ওই আমার মাতার নাম মহামায়া, করিলাম ওরে কপিলাতে জন্ম আমার, কপিল করে গ্রাম রে। জব্দি সাহেব ভাই লুম্বিনীতে জন্মই আমার, কপিলপুরে দাম রে, সাহিত্যমণি আমার নাম রে। সাহিত্যকুলে জন্মগ্রহণ করেছিলাম বলে সাহিত্যমণি এক নাম, সিদ্ধি লাভ করে বুদ্ধ হব বলে সিদ্ধার্থ আরেক নাম। দেখো বারে গৌতমের কোলে লালন পালন হয়েছিলাম বলে গৌতম হয়েছিল। এভাবে এভাবে 8টি নামে আমাকে ডাকা হয়। তার মধ্যে এটা মনিটর আর বাড়তে হবে। তার মধ্যে সাহিত্যমণি আমার আরেক নাম। দেখো না রে, আমি জন্ম হয়েছি কোথায়? লুম্বিনী কাননে। যখন জন্ম হয়েছিলাম 31 লোকভূমি কম্পিত হয়েছিল মায়ের এই জগতে। জগতে তখন আকাশ বাতাস কম্পন করেছিল, পুষ্প বৃষ্টি হয়েছিল। ভক্তবৃন্দ মায়ের এসো। আসলে আমরা হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান, আসলে আমরা সবাই এক মায়ের সন্তান। কেহ মানে আল্লাহ, কেহ মানে ভগবান, কেহ মানে ঈশ্বর, আবার কেহ মানে গড। আসলে কারণ নাইতে কেহ সৎ, সবাই করি আমরা একজনের সাধনা। হে ভক্তবৃন্দ দেখো না বা আশেপাশে যত ইসলাম ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী দেখিবারে পাই, সবার প্রতি সালাম নমস্কার ভক্তিমূলক প্রণাম জানিয়ে সবাইকে একটু শ্রদ্ধায় আমি জানাই। আমরা হিন্দু মুসলমান, আমরা বুদ্ধ আর খ্রিস্টান। গান বুঝতে হবে, গানের অপর নাম জ্ঞান। জ্ঞান, জ্ঞানের অপর নাম ধ্যান। জ্ঞান ওর একটি গাছের 60টি ফুল, একটি গাছের 60টি ফুল। হিন্দু
মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান। ওরে একটি গাছের চারটি ফুল, দেখো কি সুন্দর বাগান। ওরে একটি গাছে চারটি ফুল, একটি গাছে চারটি ফুল, কি সুন্দর রামে মুসলমানা, ওরে আর কৃষ্ণ আমরা হিন্দু মুসলমানা, ওরে আর কৃষ্ণ। গান বুঝতে হবে। ও তাহলে আমি কেকা খান লাগবে ভাই। ওরে বড়ুয়ার ছেলে পানিতে পড়লে আর মুসলিমে তুলে টানি। নানি বড়ুয়ার ছেলে পানিতে পড়লে মুসলিম ভাই তুলে টানি। কানি ওরে হিন্দুর ঘরে আগুন লাগলে ওরে খ্রিস্টানের ডালে পানি। আমরা তাই সকল ধর্মকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আস্তে আস্তে দেবদত্ত আর ভগবানের ভূমিকাতে যাব রে ছুটিয়া। ভগবান আমিও কোনো ভগবান নয়, না না উনিও কোনো দেবদত্ত নয়। নয় দুজন দুই ভূমিকার পক্ষে ওকালতি করবে। হাই আজকে আসরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথার ছন্দে গানে যদি কোনো ভুল ত্রুটি হয় মেসুদা ক্ষমা করিবেন অন্তরে অন্তরে গিয়া। আমি বলো বেলা বিস্কুট ভাই। আসলে যতটুকু প্যাকেল দিয়েছি আমি কিন্তু ততটুকু বিশিষ্ট নয়। না না একটা করি না। ধর্মের গল্প জানি শুধু অল্প অল্প। আজকের আসরে কিছু কথা বলিব খুলিয়া। যদি আপনারা নীরবে বসে গান শুনেন আমাদেরও ভালো লাগিবে। দেখুন আবাবিয়া ভাবিয়া সাহেবান্দে মুখে গান শুনিবান্দি খানে খানে দেখতে সাহা পরে কারণ না পরে খালনিনে মুখ ব্যস্ত রাখিলে কি হইব? খান কিন্তু ক্লিয়ার রাখা ভরিব। ওরে আকাশটা কাঁপছিল কে, ওরে জমিনটা নাচছিল কে। ওই ওই গানের সাথে কথার মিল থাকতে হবে। বাবা এত উপরে যাবে না, তোমার কাপড় পিছনে পিছনে যাবে। ওরে আকাশটা কাঁপছিল কে, ওরে জমিনটা নাচছিল কে, ওরে পুষ্প বৃষ্টি হয়েছিল সেই দিন সেই দিন। কোন দিন? মহামানব জন্ম নিল। মহামানব জন্ম নিল। ওরে আকাশটা কাঁপছিল কে, জমিটা নাচছিল কে, আকাশটা কাঁপছিল কে। ওরে পুষ্পবৃষ্টি হয়েছিল সেই দিন সেই দিন। মহামানব জন্ম নিল সেই দিন সেই দিন। মহামানব জন্ম নিল সেই দিন। লুম্বিনী কাননে মহামায়ার গর্বে ভূমিষ্ঠ হইয়াছিল সেই দিন। আকাশটা কাঁপছিল কে, জমিনটা নাচছিল কে। আকাশটা কাঁপছিল কে, জমিনটা নাচছিল কে। পুষ্পবৃষ্টি হইয়াছিল সেই দিন। আকাশটা কাঁপছিল রে, জমিটা নাচছিল রে, আকাশটা কাঁপছিল রে, জমিটা নাচছিল রে, মহামানব জন্ম নিল সেই দিন সেই দিন।
বছর বয়সে সংসার ধর্মে আবদ্ধ হয়ে যায়। 10 বছর সংসার করে রাহুল পুত্রকে জন্ম দিয়া 29 বছর বয়সে তাহার সংসার ছাড়ার বৈরাগ্য ভাব জন্ম নেয় অন্তরে অন্তরে গিয়ে। একটু পানি চেয়েছিলাম। 6 বছর 6 দিন কঠোর সাধনা করে, 6 বছর 6 দিন কঠোর সাধনা করে বুদ্ধত্ব বলে লাভ হইয়া নগরে নগরে ঘুরিয়া ঘুরিয়া নিশিতে যাইও ফুল বনে, তাই শুধু সাতজনা মন্ডলী 6 বছর কঠোর সাধনা করার পরে যখন আমি বুদ্ধত্ব বলে লাভ হই মায়ের এই জগতে, বুদ্ধত্ব লাভের 1 বছর পরে রাজা শুদ্ধোধনের নির্দেশে মন্ত্রীপুত্র কালদায়ীর আমন্ত্রণে যখন আমি কপিলপুরে গমন করেছিলাম, অ্যাঙ্গুরি যে ভগবানের ভালোবাসেন 2-3 বার বাসি গেলে ইয়ে ভালো। ভগবানকে যদি তুমি এতই বা ভালোবেসে থাকো, যখন আমি কপিলপুরে এসেছিলাম, তোমার বাড়ি হচ্ছে, আমার বাড়ি হচ্ছে কপিলপুর, তোমার বাড়ি হচ্ছে দেবদহ নগরে। তুমি হচ্ছে কুলীয় বংশ, আমি হচ্ছি শাক্য বংশ। সম্পর্কে তুমি আর আমি আপন মামাতো আর পিসিত ভাই। সম্পর্কে আমি তোমার বোনের জামাই। দেখো না রে তাই গৃহী জীবনে হিসাব করতে গেলে আমি তোমার বোনের জামাই, তুমি আমার সম্বন্ধী, তোমার বড় আছেন, তুমি আমার আপন মামাতো ভাই, আমি তোমার আপন পিসিত ভাই। বিশিষ্ট ভাই দুনুকুর জাতীয় ওরে দেবদত্ত ভাই, এই গানের সাথে হঠাৎ কারণ আছে। সিটিং তা করিব ভাই, তুই এত কষ্ট করি যে মল্ল রাজ্যের অনপ্রিয় অম্রবন জিও ভগবান হলো দেখা করি পেলাই আই যে কপিলপুরত আসে। শোনো আর মনে আর করি কথা না না এটা নো বলে না, শোনো ভালো আপু যে আশীর্বাদ করি দিটা তাহলে বেশি মাসি দাও অনর দেবদহন করে তুই কপিলপুরত একদম ভারতে খেলাই আজ একটু দূরে মল্ল রাজ্যের অনপ্রিয় অম্রবনে তত বেগুনের পরে দেখা করতে যা ভরতি। ওরে দেবদত্ত ভাই, তুই হটে গেলে আরা ভাড়ার বিয়া গুনাইছে, মানে আড়াইলে ভাড়ালে বিয়ে করেছি ভগবান আরো গেলাম দেবদত্ত তুই কেন হইলে হন হাডনে বুদ্ধের সাথে অসুবিধা হইল ভাই নদর, অসুবিধা নেই। ঠিক আছে সারা জীব অসুবিধা লাগিবে নদরিস ভাই তার হাম অসুবিধে নাই। তার হাম তো একটু দাহারো ভাই। ও দেবদত্ত ভাই, তুই হটে গেলে পাড়ার মানুষ বিয়ে করেছিল, তুই কেন হইলে হন হারণে বুদ্ধের সাথে দেখানো গেলে ওরে আশায় আছিল তোমারে লই আই বাইন্দ মে কান
সুখের ঘর এই সুখের ঘর ইয়া বুঝা করিব আমি বেড়ার গেলে তো টরের ঘর নয় এইলে দেবাল ঘর বিল্ডিং ঘর বেড়ার ঘর নয় সৈন্য মৈত্রী করুণ ভিক্ষের ঘর ওরে আশাই আছিল ও ভাই দেবদত্ত তোমারে লই আই পাইতাম কান সুখের ঘর দেবদত্ত বিয়া গুনাইছিল তোরা সাতজন তো আইলে ইতারা যে সাতজন ভগবানের হলে দেখা করতে গিয়ে মামা মোল্লার একজন অনুপ্রিয় অম্রবনত এই সাতজনের ভিতরে একজনের নইয়ে দে কপিলপুরের মাঝে ভগবান হলে দেখানো করে ও দেবদত্ত বিয়া গুনাইছিল তোরা সাতজন নোয়াইলে এই আজকে তো বুঝে দিবে বুঝে দিবে তো? হন হারনে বুদ্ধের সাথে ও দেবদত্ত ভাই তোর হারনে তোদের সাথে ভাই তোদের সাথে দেবদত্ত আমার কাছে দুইটা প্রশ্ন করে ভগবানের কাছে দীক্ষা নিল শিক্ষা নিল কথায় কথায় ও দাদা প্রশ্ন করে যায় যাই কারণ শিষ্যের আসর সুবিধা কিন্তু গুরুর আসর একটু কঠিন কঠিন তার মানে কেমন কথায় কথায় প্রশ্ন করে যায় বলে ভগবান আপনি শুধুমাত্র নরসুন্দরের ছেলে পুণ্যকে দীক্ষা দিয়েছেন যার নাম পরিবর্তন করে উফালি করেছেন কিন্তু আমরা 6 জনকে দীক্ষা দেন নাই দেখো না ভাবিয়া ভাবিয়া আমরা 6 জন দীক্ষা নিয়েছি অনুবুদ্ধ সারিপুত্র বান্তের কাছ থেকে প্রাণ ভগবান বলো না কেউ বলিয়া আহা জন্মগ্রহণ করলে একদিন মৃত্যুবরণ হতে হয় মায়ের এই জগতে জগতে আজ মরি কি মরিকাল ভবে মরণ একদিন আছে গনার দিন ফুরাইয়া গেলে মানুষ আর হতো দিন বাসে খুব সুন্দর করে আমার প্রাণের শিষ্য যিনি দেবদত্ত হয়েছেন উনিও মরণান উপলক্ষে গান করেছেন নাইয়ের যাইবার হতা মরদ নাই আইয়া একদিন বাসর ফল কি সাজাইব কিন্তু নাইয়ের লেভেল নাই নাইয়ের নিবাল্লাই আল্লাহ ওরে বসে রলির মন হারা সেই ওরে বসি রলির মন হারা সে একদিন রঙের বাজায় সুলুর বান্ডিবে কুলাবরি বলে টিয়ানো ভাইবে রে ওরে রঙের বাজার ইয়ান মরিচা বাজার কোন বাজারের হতা হইত না কি হ রঙের বাজার কোনটা ওনার নাতি নাতনি এই ছেলে মেয়ে রেখে এত পরিসর রেখে এটা হচ্ছে একটা ওনার রঙের বাজার ছিল প্রায় এত নীল বড়ুয়ার একদিন রঙের বাজার আয় ভাই বাগে যাইব একদিন সুখে। ওরে তেলতা কিতে বাতিরে নিবে তেলটা দিতে দিবে আমি তুফানের বাতাসে ওরে হলতো
রে আমার মাতাকে মনে ধর ওরে মরণ কালে বুঝিবি রে আমার এবার গভীর কেলা বিষম জ্বালা অনেক কথা হয়েছে, এবার আস্তে আস্তে প্রশ্নের দিকে যাই। বলে ভগবান আপনি শুধুমাত্র একজনকে দীক্ষা দিয়েছেন আর 6 জনকে দেন নাই, এটা কোনো ওনার প্রশ্ন ছিল না, জাস্ট একটু টিকা ছিল। শাক্য বংশ আর কুলীয় বংশ, তারা যখন 6 জন রাজা সন্তান, তারা ছিল অহংকারী অভিমানী বংশের ছেলে। আমিও কিন্তু শাক্য বংশের, ঠিক আছে, শাক্য বংশ ছিল অহংকারী, শাক্য বংশ ছিল অভিমানী বংশ। দেখো না বাবিয়া, শাক্য বংশের কুলীয় বংশের অহংকার ধ্বংস করার জন্য রাজার ছেলেদেরকে দীক্ষা না দিয়ে বুদ্ধের শাসনে সর্বপ্রথম নাপিতের ছেলেকে দীক্ষা দিয়েছিলাম। ওহে ভক্তবৃন্দ, দেখো না বাবিয়া, কারণ আগে যদি তোমাদেরকে দীক্ষা দিতাম ওই নাপিতের ছেলের মনের মধ্যে একটু কষ্ট পেত, সন্দেহ আসত। ভগবানের বাই যখন এসেছে, কারণ আনন্দ, কিম্বিল, ভিগু, অনুরুদ্ধ, ভদ্রীয়, দেবদত্ত, তারা 7 জনই ছিল ভগবানের আত্মীয় ভাই। একজন পূর্ণ ছিল নরসুন্দর পুরকার বংশের নাপিতের ছেলে, দেখো না রে তাই। সেই জন্য ভগবান সর্বপ্রথম নাপিতের ছেলেকে দীক্ষা দিল, তোমাদেরকে সারিপুত্রের মাধ্যমে দীক্ষা দেয়ালো। প্রাণের ভক্ত, দেখো না রে, বুদ্ধ বলো অমন রসনা, ধর্ম বলো অমন রসনা, এই মানব দেহের বহরাই করণ। দুয়ারি ভাবি, এবার বাড়ি গাড়ি জমিদারি ওরা হবে একদিন শ্মশানপুরি, এই সম্পদের এই বাড়ি গাড়ি জমিদারি হবে একদিন শ্মশানপুরি, এই সম্পদের বড়াই করো বাড়ি গাড়ি জমিদারি হবে একদিন শ্মশানপুরি,
বুদ্ধ বলো এমন রসনা হ্যাঁ? এই মানব দেহের বড়াই করো না। তোমাদের অভিমান ধ্বংস করার জন্য সর্বপ্রথম নাপিতের ছেলে পুণ্যকে দীক্ষা দিয়েছিলাম। তোমার প্রথম কথা এভাবেতে সঙ্গ দিয়া যায়। এবার শোনো শোনো দেবদত্ত, শোনো মন দিয়া, আই, আই। এবার আস্তে আস্তে গোপন হতা বলিব কলি। ওরে শুনো, শুনো। তোমার যত গোপন হতা শোনো দিয়া মন। ওরে তোমার যত গোপন হতা শুনো দিয়া মন। আস্তে আস্তে আসনে করিব বলন। ওরে আস্তে আস্তে আসরেতে করিব বলন। প্রশ্ন করেছি কি ভগবান আপনার একজন সেবক, একজন রমণী শ্রোতাপন্ন ফলে প্রতিষ্ঠিত হওয়ার পরেও কেন 500 সখী লইয়া আগুনে পুড়ে ভ্রষ্ট হইয়া যায়? শ্রোতাপন প্রতিষ্ঠিত হলে কোনোদিন আগুনে পুড়িবে না, কোনোদিন গাড়িতে অ্যাক্সিডেন্ট হবে না, কোনোদিন নদীতে পানিতে মারা যাবে না। এমন একজন রমণী দেখিবারে ভাই, দেখিবারে পাই। উনি একজন নয়, ওনার সাথে আরো 500 জন সখী লইয়া আগুনেতে ফুড়ে গেল দেখিবারে ভাই। ওরে আগুনেতে পুড়ে গেলে দেখিবারে পাই। আগুনেতেই ফুড়ে গেল দেখিবারে পাই। জীবারে বুঝাই ওরে জানা মেঘে প্রাণে জ্বালা দেখিবারে বুঝাই। হারো মাইয়া হারো জি জানিতে বাসনা। ওরে হারো মায়া হারো দি জানিতে বাসনা। জানা থাকে চন্দ্র প্রভাব করবন্দনা। ওরে জানা থাকলে প্রাণ ভগবান করবন্দনা। জানিতে বাসনা জানিতে বাসনা। জানিতে বাসনা। ওরে জানিতে বাসনা। আস্তে আস্তে বুঝো না জানিতে বাসনা। ওরে আস্তে আস্তে বুঝলা জানিতে বাসনা। আমার দেবদত্তের মনে জানতে বাসনা হয় সেই রমণীটি কে ছিল, বালাগান সাইকে। যার নাম শ্যামাবতী। সেই মহিলার নাম ছিল শ্যামাবতী। শ্যামাবতী শ্যামাবতী একটা পালাগান হয়। একটা পালাগানে যদি শ্যামাবতীর পালা দেয়, ওই পালা নিয়ে সারা রাত্রি চাইতে হবে। কাটানো যায়। আরে না, আরে না, আরে মাথার মধ্যে বিয়া গুনু না আবার। শ্যামাবতী ছিল রাজার স্ত্রী। ওই, উদয়ন রাজার স্ত্রীর নাম ছিল শ্যামাবতী। হ্যাঁ? প্রতিদিন বুদ্ধের শরণাপন্ন হতো, সকালে দুপুরে ওরে সন্ধ্যা পরি হ্যাঁ বলে আরেকটা শুনে দিন আরে দেও। ভগবানে বুদ্ধের নাম বিলায়। সকালে দুপুরে ওরে ভগবান বুদ্ধের নামে লাউরে। সকালে দুপুরে সন্ধ্যা প্রহরে ভগবান বুদ্ধের নামে লাউরে। ওই আবার অন্তরে অন্তরে প্রতিটি ঘরে ঘরে অন্তরে অন্তরে শ্যামাবতীর মনে মনে অন্তরে অন্তরে শ্যামাবতী ঘরে ঘরে ভগবান বুদ্ধের নাম অন্তরে অন্তরে শ্যামা দেবীর মনে 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 সকাল বিকেল ভগবান বুদ্ধের নামও
বিলাউরি লয় রে। এখন সকাল বিকেল বুদ্ধের নাম লয়, ঠিক আছে, আকাশ সাবান দাও ভাই কিন্তু উনি বুদ্ধের সাধনা করতে করতে দাদা শ্রোতাপন্ন বলে প্রতিষ্ঠিত হয়। কিন্তু ওই 500 জন সখীয়ত্ব নয়, শুধুমাত্র শ্যামা দেবী উদয়ন রাজার স্ত্রী শ্যামাবতী শ্রোতাপন্ন বলে প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো না রে তাই তাই এখন অতীত জন্মে শ্যামা দেবী কি করিল বাবা? প্রশ্নের উত্তর দেওয়ার সময় লাইভ সরাসরি রাখতে হয়। দেখো না বাবিয়া, বাবিয়া আগে প্রশ্নের উত্তর ওখানে দেব, তারপরে মানুষকে দেখাবে। দেখো না বাবিয়া, বাবিয়া কারণ আমি এবার গিরিবে কোন কোন দর্শক আছে শুধু গান শোনার জন্য বসে থাকে, ও আবার কোন কোন দর্শক আছে লাইভের মধ্যে প্রশ্নের উত্তরটার জন্য বসে থাকে সারা রাত। আর কত টাকা ইচ্ছা করলে বইতে যাবো তোমার সুন্দর যে উদয়ন রাজার স্ত্রী ছিল শ্যামাবতী। সেই শ্যামাবতী যখন অতীত জন্মে কি করিল শোনো মন দিয়া, মনো দিয়া একটা বনের মধ্যে 500 সখী লইয়া যখন ভ্রমণে যায়, তখন সেখানেতে তাদের মাঘ মাস শীতের মধ্যে গভীর ঠান্ডা লেগে যায়। তারা তো যখন বেশি ঠান্ডা লাগে, তখন তারা কি করিল শোনো মন দিয়া, মনো দিয়া যদি কিছু কাষ্ট এনে আমরা একটু আগুন শুকাই। তখন তারা আগুন শুকাতে শুকাতে বনের মধ্যে আগুন ছড়িয়ে গেল। ওই বনের মধ্যে চারিদিকে আগুন ধরে গেল। 500 বানর সেই বনের মধ্যে আগুনে পুড়ে মরিয়ে যায়। সেখানে একটি ঋষি ছিল, ধ্যান করিতে বসে। ওহে ভক্তবৃন্দ, দেখো না রে তাই তাই ওই ঋষির গায়ে যখন আগুনের তাপ লাগে, তখন ঋষির ধ্যান ভঙ্গ হইয়া যায়। যাই যাই সনাতন ধর্মে ঋষির যেমন আশীর্বাদ প্রতিফলন হয়, তেমন অভিশাপও প্রতিফলন হয় প্রতিফলন হয়। তখন ঋষির ক্রোধান্বিত হইয়া মানে রাগান্বিত হইয়া এই শ্যামাবতীকে অভিশাপ দেয়, তুমি যদি আমার 500 পশু পাখি এরাই আমার সন্তান ছিল, সন্তান ওই ঋষির সন্তান ছিল। বনের মধ্যে যারা বানর ছিল 500, সেই 500 বানর ঋষির সন্তান ছিল নাকি? দেখো না বাবিয়া, আমার সন্তানদেরকে যেমন করে তুমি আগুনে ফুড়াইছ, এই কর্মফল তুমি আগামীতে ভোগ করিবে। তুমিও 500 জন সখী লইয়া আগুনে ফুড়ে তোমার মৃত্যু হবে। ওহে প্রাণের সেবাবতী অভিশাপ দিল। দেখো আরে তাই তখন ভগবান বুদ্ধের সময়কালে অতীতের সেই কর্মফলের কারণে শ্যামাবতী হয়ে জন্ম নিল, উদয়ন রাজার স্ত্রী হলো। দেখো আরে তাই অতীতের ওই অভিশাপ দেখো না বাবিয়া, আগুনেতে ফুটে গেল বলিলাম তুলিয়া। ওরে আগুনেতে পড়ে গেল বলিলাম তুলিয়া। তার নাম শ্যামাবতী, দেখো না রে তাই ওরে তার নাম শ্যামাবতী, দেখো না রে তাই। আগুনেতে ফুটে গেল শতানি কালাই। ওরে আগুনেতে পড়ে গেল সবসলাই। ও তোমার গানে গানে প্রেমানন্দ হয়। তোমার গানে গানে প্রেমানন্দ হয়। এবার প্রেমানন্দ হয়, মনানন্দ হয়। ওরে প্রেমানন্দ হয়, মনানন্দ হয়। দেখো ভগবানের দয়, ও তোমার গানে গানে প্রেমানন্দ হয়। এবার প্রেমানন্দ হয়, মনানন্দ হয়। ও দেখো ভগবানের দয়, ও তোমার গানে গানে প্রেমানন্দ হয়।
জনমণ্ডলী, ভগবান যেমন অতীতের 12 প্রকার বিপাকীয় কর্ম ভোগ করেছিল, ভগবান বুদ্ধ হওয়ার পরেও অতীতের 12 প্রকার কর্ম বিপাকীয় কর্মভোগ করেছিল। সেজন্য শ্যামাবতীর অতীতে অভিশাপ ছিল বলে এই জন্মে এসে শ্রুতপূর্ণ ফল লাভ করার পরেও ঋষির অভিশাপে 500 সখী লইয়া আগুনে পুড়ে ভস্ম হলো। হে ভক্তবৃন্দ, দেখো না বা তোমার আরো একটা কত আছে দেখিবারে ভাই। আরেকটা প্রশ্ন কি গুজল দাদা তো মনে আছে না? ইয়ান কি গুজল দাদা তো হওয়া বলিব নলে কেন গান শুনতে না কেন বুঝছো তুই তো হইস ইতারা হইব দে। আরেকটা প্রশ্ন কি গুজল দে। হা হা একটা দিল কো একটি গাছের 4টি ফুল, কি সুন্দর বাগান। সেই গানের জন্য আমার শ্রদ্ধেয় আঙ্কেল উপহার দিয়েছে। আপনাকে সালাম প্রণাম জানাই। আসরে বসিয়া এখন আমার দেবদত্ত আরেকটা প্রশ্ন করেছিল, মনত দেখি একটু গান শুনিলে নইব, শুধু প্রশ্ন করার দিন মনে রাখা করিব, নইলে আর মিশা হইন কথা হই কেন বুঝিবেন। যেত বনের উপরে ভগবানের মাথার ওই উপরে একটা কাটা মুন্ডু ঘুরে ঘুরে আকাশের ওই উপরে মাথার ওই উপরে একটা কাটা মুন্ডু ঘুরে ঘুরে আকাশের ওই উপরে ভগবানের মাথার উপরে নাকি যেতবন বিহারে একটা কাটামুন্ডু ঘুরে ঘুরে, তাই সেই কাটামুন্ডুর মুখ থেকে নাকি 3টা শব্দ বের হতে চাই। সেই কাটামুন্ডু কোন জায়গা থেকে আসিল ভগবানের কাছে জানিতে বাসনা বাসনা ভগবানের হতে ন জানিলে ক্যাপ দিবার দরকার নাই। কারা হতে ভগবানের হতে যে ফুজলদারে বহুত দিন পরে যখন পাই মুশকিলের পানি দোক দিত না ভাই দেখিবারে ভাই হতাশকে যখন ফুজলদাকে অনেকদিন পরে পেয়েছি এখন দুইজন একটা নোয়া প্রশ্ন ধরি চাই। আহা অসুবিধা নাই, তোমাকে যখন আজকে আমিও অনেকদিন পরে পেয়েছি না, তুই ভগবানের বেশি ভালোবাসা দিয়ে দেখা যা, কারণ ভগবানের একমাত্র রক্তপাত করি তাইলি বেদে বদত্ত দিচ্ছে আর হলো কি অনশিষ্যয় না করে ভগবানের সঙ্গভেদ গেলির একমাত্র দেবদত্ত দিচ্ছে একমাত্র গর্ভপাতর অপবাদ দিয়ে দেবদত্তর হারণে দেবদত্ত 300 মানবিকের কি দিয়ে দেয় উস্কানি দিয়ে 300 মানবিকে যাই গর্ভপাত দিয়ে বলি ভগবানের তু
বুদ্ধের সামনে দেখিয়ে একমাত্র দেবদত্ত ভাজ্যে দে রাজগিরি হস্তিরে কি করিবি সরব কাবাই মদ কাবাই ষোলো করা মদ কাবাই ভগবানের মারি ফেললাই দেবদত্ত বেশি ভালোবাসি একদম ভালোবাসা নিও ভাই বন্ধু তোমার গান শুনিয়া বাবা আজকে অনলাইনে বই দিতে দে আমার মন হলো টানা টানা আমি জানি তুমি বড় পুরানা আমি বড় শিয়ানা বন্ধু তোমার গান শুনিয়া বন্ধু তোমার গান শুনিয়া মন হইল দেবদত্তের মণিগুণ জল দিলেনি বেনাই আগুন দেবদত্তের জল দিলেনি বেনাই আগুন ও কি দিয়ে বাবা আগুন আসতে আসতে বলো না তাই দেবদত্ত তুমি আজকে আমাকে যত পারো তত আঘাত দাও আর কে সামনে বতুল না দে কিন্তু দেবদত্তকে কোনোদিন ভগবানে আঘাত না করে করে নাই কারণ ভগবান নাকি ধর্ম প্রচার করি না হয়তো একমাত্র দেবদত্তর হারণে এই ধর্ম এর দূর প্রচারী বলে হয়তো তো নয় কি তো কলকাতা দাও দাবা কারণ তুই যদি অন্ধকার ন থাকি তার এই টিউবলাইটের কিবে দাম তো খারাপ ন থাকিলে ভালো নাই স্যার হনো দাম নাই ওই হতা হদে বাবা বয়বা তুই বেশি বেতাল করো দিল্লি বয়বা ওই আয় তোর হারণে দিনও দেখি দিয়ে মিঠা গুনে পিঠে নষ্ট হে বই তাইলে টিয়া দি ফেলাই ওই তিন আমাদের দিয়ে দিবি বাবা বেনি মিঠা গুনে পিঠে নষ্ট মধু নষ্ট জলে জলেরি ওরে পাইলে আর সোনা নষ্ট তামাই আর ফি বর্তমানে ওটা হীরার তো বড় জিরার দাম বেশি নাইকেল তো বড় ডাবের দাম বেশি বালা মানুষ তো বড় হারাম মানুষ দাম বেশি দাম বেশি দুধের তো বড় মদের দাম বেশি কত দাম বেশি বাবা এটা আদার তোলে ওরা বাবা তেরা মানব বলছিলাম ভাই আচ্ছা না হাবিল্লাহ আচ্ছা হারাম মন না হয় দুঃখ খাইছো ভাই এখন নাই বারবার মানা করি দিয়ে গানা তেলিম করিব ও যে দুধ বেশি তো মাইসের করে কথা যা বলে দুধ দিবা ভাই আই মত আজ যে মদ বেশি তার করে যা করি ব্যবসা করি এটা কি তো ধরা হরিব এই শীতকালে করে যাবত করে নিবে হারানিতে ফ্লারে নবে জীব ও উপেন আই দেখলে ছবি পাগল হবি এ দেবদত্ত ওরে ঘরে থাকতে পারবি না আহাই দেখলে ছবি পাগল হবি ঘরে থাকতে পারবি না ও শুদ্ধ ভুবনে আমার এই শুদ্ধ ভুবনে দয়ালে ভূতের রইতে পারবি না যিশু মানে খ্রিস্টানেরা জৈনী মানে জৈনেরা হিন্দু মানে মদন মোহন হিন্দু মানে
নর গুজ্জে দাদা 어, হত বুঝা করিব রণতন্ত্র কি খেলা না সাইয়ে রাজা বিম্বিসার ছিল দেবদত্ত আরেকখান হতায় হতায় প্রশ্ন করি গিয়ে ওদা বেচারা হতা যে যখন বোধ দিয়ে হরে ভগবানের ভাই এক করে কুতুলতি ঘুরি যাই হতা আরো যখন 7 জন ভগবানের তলে দীক্ষা লই হত বেগুনের একখান একখান দিই উফা দি আর কিছু না হতে 오빠들 어디 ভাই দিদি আমরা আসলে 어, যারা দি 어, ইয়ান যদি নাম নগরে কেন লাগে ওটা তোমাকে একটা জিনিস দান করেছিলাম উপহার হিসাবে দিয়েছিলাম যার নাম ছোট ছোট যার নাম পৃথকজন ঋদ্ধি দেখো না বাবিয়া 바비야 সেই পৃথকজন ঋদ্ধি দিয়ে তুমি আকাশ মার্গে উঠতে পারতে ছোট বাচ্চার রূপ ধারণ করতে পারতে 어, 안 믿을로 শুধু গান গেয়ে পরিচয় শুধু গান 땡땡가로 사이즈 কারণ আবার সময় বেশি হয়ে গেলে আমার বক্তব্যের বিরক্ত লাগবে আমি চাচ্ছি একটু তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য কারণ প্রশ্ন যখন একটু বেশি হয়ে গেছে কথায় কথায় প্রশ্ন যখন একটু সমাধান দিয়ে যেতে হচ্ছে এই দেবদত্ত তোমাকে একটা পৃথকজন ঋদ্ধি উপহার দিয়েছিলাম যে ঋদ্ধি দিয়ে তুমি আকাশ মার্গে উঠতে পারতে তুমি ছোট বাচ্চা রূপ ধারণ করতে পারতে নদীর মধ্যে শূন্য পাইয়ে হেঁটে যেতে পারতে দেখো না বাবিয়া 바비야 ভগবান তোমাকে যেই ঋদ্ধি দান করেছে তুমি বলেছো তোমাকে কিছু দেয় নাই হে দেবদত্ত চিন্তা করো মনে মনে দেখো না ভাবিয়া 바비야 তুমি এই ঋদ্ধি দিয়ে কি করেছো ধর্মের অপমান করেছো ওই ঋদ্ধি মার্গে উড়ে গিয়ে তুমি রাজা বিম্বিসারের ছেলে অজাত শত্রুকে বশ করেছো দেবদত্তের কারণে ওই অজাত শত্রু রাজা বিম্বিসারকে কারাগারে নিক্ষেপ করিল বিম্বিসারকে কারাগারে নিক্ষেপ করিল দেবদত্তের ক্ষমতা আস্তে আস্তে দেখো ওই ঋদ্ধি দিয়ে তুমি যখন আকাশ মার্গে উড়ে গেলে 알라라라라 나와이 তখন রাজা বিম্বিসারের ছেলে অজাত শত্রু তোমার প্রেমে মোহিত হইয়া হতে ভগবান ইবে পারলা 그호 কারণ ভগবানে জানে যে ভগবানের ঋদ্ধি হনদিন চিরগত্য হই ন দেখাইতে হই শুনি গেরে যখন দেবদত্ত আকাশ মার্গে উড়িয়া উড়িয়া যায় তখন রাজা বিম্বিসারের ছেলে অজাত শত্রু মনে করে এটাই হবে নিশ্চয়ই ভগবান কারণ ভগবান নলিবে আকাশে চিত্তকা তোমার দুই ভাইয়ে দুইটা সাপ দুই হাতে দুইটা সাপ আরেকটা সাপ গলের মধ্যে বেড়াইয়া পঞ্চ সর্প নিয়ে যখন তুমি আকাশ মার্গে উড়িয়া উড়িয়া যায় তখন রাজা বিম্বিসারের ছেলে অজাত শত্রু তোমাকে দেখে পাগল হইয়া যায় তখন তোমার প্রেমে মোহিত হইয়ে তোমার ভক্ত হয়ে রাজা বিম্বিসারকে কারাগারে নিক্ষেপ করিল অজাত শত্রুর শাসনে যে বুদ্ধকে পূজা করিবে তার গর্দন কাটা হবে বলে প্রচার করিল দেখো নারে তাই এই কথা বুঝতে হবে অজাত শত্রুর রাজত্ব যখন চলে তখন দেবদত্ত হতে জীবে বুদ্ধের পূজা করিব এইবারে কি করিবা গলা কেটে হত্যা করা হবে বলে ঘোষণা করা যায় 바이 তখন অজাত শত্রুর রাজত্বের মধ্যে একজন দাসী ভগবানের সকাল বিকাল পূজা করিত হে ভক্তবৃন্দ দেখো না তখন ওই দাসী সকাল বিকাল যখন ভগবানের পূজা করে করে তখন রাজা অজাত শত্রুর কাছে সেই খবর যায় তখন অজাত শত্রু নির্দেশ দিল ওই দাসীকে গর্দন কাটা করে শরীর থেকে ওই মুন্ডু আলাদা করতে হবে এ বিশ্ব করায় 바이 জীবের বেদনা ও দয়াল বুদ্ধ সারা কে
আমি জাল্লা গিয়া আসলাম ববে আমি তাহার টেকা পাইলাম না তখন অজাত শত্রুর নির্দেশে ওই রমণীর নাম ছিল শ্রীমতী, ওই রমণীর নাম ছিল শ্রীমতী। তখন জল্লাতেরা যখন গলা কেটে ফেলে এটা শেষ করে দাও। ওর দেহটা মাটিতে ভরে যায়, তখন সেই কাঠামন্ডু কি করিল দেখো না ভাবিয়া, আকাশ মার্গে উড়ে উড়ে যেত বনে গেল রে চলিয়া। ওরে কথা শুনো 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 দেব দত্ত শুনো মনে দিয়া, শোনো শোনো দেবদত্ত, শোনো রাজিয়া। আস্তে আস্তে গোপন হতা বলিব চলিয়া। বিরত লান হন, কিয়া কারণ প্রশ্ন যেহেতু একটু সাজাই করতে হয়, এরপর আসরটাকে আমরা অল্প অল্প করে বিদায় নেব। কারণ আর গানে 10 মিনিট গাইয়ে যাইতে পারে, কিন্তু ওনারা কি গাইম কি হইম কি শুনিবেন ওনারা দেখুন। আর তাই ওই কাঠামন্ডুর থেকে 3টি শব্দ বের হয়, উদ্দাম সারানাম, দাহমাম সারানাম, সাঙ্গাম সারানাম, গাচ্ছামি। ভগবান আমি বুদ্ধের স্মরণ করি বলে, ধর্মের স্মরণ করি বলে, সঙ্গের স্মরণ করি বলে রাজা অজাত শত্রুর নির্দেশে আমাকে হত্যা করা হয়। আজকে আমি আমার কাটামন্ডল লইয়া আপনার চরণে একবার পড়িব, হে প্রাণ ভগবান হতা বিদ্যা। তখন ভগবান ঋদ্ধি মার্গে সেই কাটামন্ডুকে আশীর্বাদ করে যায়, তোমার এই পরলোক সদ্গতি কামনা করি, আমি তোমাকেই আশীর্বাদ করি। কিন্তু ঐত্যকার সবাই এই তো ছিল তোমার ছোট্ট ছোট্ট 2-3টা কথা, অন্য হতা নাই। এবার তোমাকে ছোট ছোট 2টা প্রশ্ন করে আসর থেকে বিদে লইয়া। দেবদত্ত একদিন দেখি তোমার আশ্রমে, দেবদত্তের আশ্রমে এক রমণী আশ্রয় নিল দেখিবারে ভাই। যে রমণী ভগবান দেবদত্তের আশ্রমে আশ্রয় নিয়েছে, কারণ ভগবানের সাথে যখন দেবদত্তের মান অভিমান হয়, দেবদত্তের কথা যখন ভগবান রাখতে পারে নাই, তখন ভগবানের সাথে আলাদা হয়ে যায়। গৃহকূট পর্বতে, বয়াশিস পর্বতে যখন দেবদত্ত রয়, সেখানে দেবদত্তের কাছে একজন রমণী আশ্রয় নিল। ভক্তবৃন্দ হতা মিথ্যা নয়। একদিন দেখি সেই রমণীর গর্ভবতী হইল দেখিবারে ভাই। আচ্ছা দেবদত্ত তুমি হইবাদে বুদ্ধর শাসন আমাদের বিধান আছে দে, যারা সন্ন্যাস বা ভিক্ষু ধর্ম গ্রহণ করে ইতারা হনে কি করি না করে আর সংসার লেনা দেনা করিতে হবে। এখন কেমন করে ওই রমণী গর্ভবতী হলো, আমার মনে দেবদত্তের কাছে সন্দেহ রইল, জানিবারে চাই কেমন করে গর্ভবতী হইল। ওহে আমার দেবদত্ত দিবারে কথা বুঝলাম না। কারণ দেবদত্তের আশ্রম যখন রমণী অবস্থান করে, ওই রমণী যখন গর্ভবতী হইয়ে নিশ্চয় দেবদত্ত হইতে বিবাহার গর্ভ টেনশন না করছো। দেবদত্ত তোমার আবার অসুবিধা করতাম নয়, আই জানি তোমার হৃদ মন্দিরে গুণ গুণ সুরে কে বাসি বাজ। ওরে কে বাসি বাজাই রে দেখো, কে বাসি বাজা।
দেবদত্তের কাছে আরেকটা কথা রেখে যাবো রে চলিয়া। দেবদত্ত একদিন দেখি দেবদত্ত ভগবানের হাতের মাঝে দিয়ে বড় হতা নয় ওটা। একদিন দেখি দেবদত্ত তো কি আছে, শিষ্য আছে, মানে ওকে সেবক আছে, যার নাম ওকালিক বা পোকালিক, ক্ষণক্ষণ ধরো না, সুবিধা হয়ে এই বেগে নিতে জানে, অসুবিধা নাই। এখন আয় দেখিতি দেবদত্ত, তুমি শিষ্যের ফিটা খাইলিয়া এন বানাই ফিটা হাবার দিলে ফিটা নয়, আরে গুপ 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 দিয়ে দে ফিটা তারা। তোমার শিষ্যের ফিডা খাইলিয়া ফিডা হইলে কোনো হাতে ফিডা হইব না, না কিশোর হারাম আজি জানা থাকলে মোর মহতা কর বিবরণ। জাহানিতে বাসনা জাহানা থাকলে বলো না, জাহানিতে বাসনা চা দিব, আই গিলই ওনারা চা দিব। আমি আর 2 মিনিট চলে যাব। তাহলে দেবদত্ত তুমি এমন কি দোষ করেছিলা, তোমার নিজের শিষ্য তোমার ফিডের দ্বারার উপর 20 বাজারের জন্য সুররে মারে, এই করে দফর 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 এনে দেবদত্তর মারতে দেবদত্ত শিষ্য জানিবারে চাই কি কারণে তোমার শিষ্য তোমাকে এত ফিটালো, আজিয়া ভক্তের মাঝে দিবারে বউ। এই তো তোমার কাছে দুইটা কথা প্রশ্ন, দুইটা করবে, বেশি করার দরকার নেই, কারণ প্রশ্ন যখন বেশি করবে সময়ও বেশি লাগবে। তুমি আমাকে দুইটা করবে, আমিও তোমাকে দুইটা করবো। এটাই আমার দুইটা হতা, অন্য হতা নাই। গ্রিস প্রবাসী একজন ভক্ত একটা মায়ের গান করার জন্য অনুরোধ করেছে, আমাকে বুদ্ধিস্ট টেম্পল কাঠের মধ্যে লিখে দিল, দেখিবারে ভাই মারা গেছে উনিও মা। একজন ভক্ত মায়ের গান করার রিকোয়েস্ট করেছে, আজকে আমি এই গানে মায়ের গানটা করে বিদায় নেব। হতা মিথ্যা, জন্মগ্রহণ করি আমরা পিতার মস্তকে, পিতার মস্তক হইতে বিন্দু বিন্দু মাতৃগর্ভে ধারণ করি। হে ভক্ত বিন্দু দেখো না ভাবিয়া, 1 মাসের হালে জাদু রক্ত ফোটা ফোটা, 2 মাসের হালে জাদু রক্ত গোটা গোটা, ওরে 3 মাসের হালে জাদু সামরাই দিল সানি, 4 মাসের হালে জাদু ফরান দিল জানি, পুরি 5 মাসের হালে জাদু পঞ্চ ফুল ফুটে, 6 মাসের হালে জাদু ওলটে পলটে, 7 মাসের হালে জাদু সাদের হানা হায়, 8 মাসের হালে জাদু মোহামে বেড়ায়, 9 মাসের কালে জাদু নবদণ্ড স্মৃতি, 10 মাস 10 দিন পরে মাতৃগর্ভ হইতে ভূমিতে বসতি। মাতা পিতা বেঁচে থাকতে যদি সন্তান মারা যায়, তাহার চাইতে অধিক কষ্ট এ বিষয় আর নাই। ওরে ফক্কি চিনে গভীর ডাল, মৎস্য চিনে পানি, মায়ে জানে পুত্রের বেদন, যার ঘর বেরো শানি। এবার মায়ের কান্দন, ওরে যাব জীব ওমা 2-4 মাস বইনের কান্দনেরই, ওরে ঘরের পরিবারের কান্দন, ওমা কয়েকদিন পর থাকে না রে থাকে না। গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
ওই আবার 10 মাস 10 দিন নাই গর্বে দিলাম তাই রক্ত মাংস খাই আমি ভবে আইলাম তাই। ওই আবার ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম দিয়া শান্ত করিল মায়ের বুকের দুঃখ দিয়া শান্ত করিল মায়ের সফের কালে নয়ন জলে ওই আবার সন্তানের বুকে লইয়া বলে প্রসব যন্ত্রণা আসলে সময় স্বল্পতার কারণে পুরো গান করতে গেলে অনেক সময় লাগে, অনেক শর্টকাট করে করে চলে যাচ্ছি। যারা আমাকে উপহার বকশিস এবং শ্রদ্ধাদান করেছেন সবার নিরোগ দীর্ঘ জীবন কামনা করে আস্তে আস্তে আসর থেকে বিদায় নিয়ে যাই। যদি আমার কথার মধ্যে গানের মধ্যে আসর বিলম্বের মধ্যে কোনো ভুল ত্রুটি হয় প্রথম আসরে আমাকে ক্ষমা করিবেন হতে এবার বুদ্ধ ধর্ম সঙ্গ বল, এবার বুদ্ধ ধর্ম সঙ্গ বল, এবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলো, এবার বুদ্ধ ধর্ম সঙ্গ বল, এবার বুদ্ধ ধর্ম সঙ্গ বল, এবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলো, এবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলো। ওরে বাংলার জোপে বিনার তারে, ওরে নারদ জপে, বিনার তারে, ওরে শিব জোপে কৈলাসেতে, শিব জপে, কৈলাসেতে, ওরে লঙ্কা জোপে বিভীষণে, ওরে লঙ্কা জপে, আবার বিভীষণে। এবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলো, এবার বুদ্ধ ধর্ম সঙ্গ বলো। Thank you.